ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বাড়িতে হামলা হয়েছে। আই মিন উনি যেখানে থাকে বাসভবনে, ওদিকে গেছে অনেক দাবিদার যারা নাকি দাবি নিয়ে গেছে, তারা ওই বাসায় অবরোধ করছে, এটা করছে সেটা করছে। কিন্তু দেখলাম যে ভদ্রলোক এ ব্যাপার তাদের অন্য কোনো পদক্ষেপ নেয়নি। বর্তমান সামনে ঈদ উপলক্ষে আপনার যে পরিবার নিয়ে এবারের যে ঈদ, গতবারের চেয়ে এবার কি আপনি ভালোভাবে আপনার পরিবারকে ঈদের শপিং বলেন বা বাজার খরচ বলেন সবকিছু ঠিকমতো করতে পারছেন? না, পারছি না। কিন্তু কেন পারছি না আমাকে এটাও দেখতে হবে। কেন পারছেন না? পারছি না এ কারণে যে একটা সরকারের পরিবর্তনের পরে দেশের যে অর্থনৈতিকের যেই আপনার মূল আপনার মানে অবকাঠামো বলেন আর মূল ফান্ড বলেন, সেটা তো এই দেশে ছিল না, সত্যটাই বলতে হবে। কিন্তু না থাকে তো অর্থনৈতিক যদি আপনার প্লেস থাকে না, ও যদি মাইনাস পজিশনে থাকে, তো আপনার আমার কাছেও তো টাকাটা আসবে না, দেশও চলবে না সেই অনুপাতে। তারপরে যতটুকু আপনার আমরা ভাবছি যেরকম, তার চেয়েতে আমার মনে হয় আমরা ভালো আছি। আগের চেয়ে বেটার আছে? হ্যাঁ, কেননা এই সিম্পল আপনি আপনি এটা চিন্তা করতে পারেন, অর্থনৈতিকের অবস্থা ভালো না, এটা আমাদের দেশের মোট ফান্ডের বিষয়। জিডিপি। হ্যাঁ, সঠিক বলছেন আপনি। এখন যেখানে আমার নাকি মূলধন যেখানে নাই, আমাদের দেশ রানিং হবে কী করে? দেশে টাকা থাকা, টাকার তো টাকাগুলো তো আপনার আমার টাকাগুলোই ধরে নিয়ে চলে গেছে। এখন আপনার আমার সন্তানরা কী করে ভালো থাকে? তারপরে এবারে দ্রব্যমূল্যতে কি? না, দ্রব্যমূল্য আপনি দেখেন, আমি তো প্রতিনিয়ত বাজার করি। তো আমি দেখলাম যে আমার জানা মতে যে আপনি আপনি আমাকে ভুল বললে বলবেন, আশা করি বলবেন। আমি জানি যে আমি দেখলাম, আমি যেটা যতটুকু মানে ক্রয়ের ক্ষেত্রে ৭০ ভাগের উপরে আমি সাশ্রয়ী মনে করলাম। যেমন আজকে পেঁয়াজ কিনছি আমি ৪০ টাকা ও ৩৫ টাকা। অ্যাজ সেম অ্যাজ আপনার এই পেঁয়াজটাই বিগত বছর আমি কত টাকায় কিনছি আমার জানি। আমি ১ পা পেঁয়াজ কিনছি। আমি এটার জন্য আপনার শুধু ওই যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো না যে ধন্যবাদ। এ সকল শ্রেণীর লোক যে আওয়াজ তুলছে যে হ্যাঁ, আমরা চাই একটা স্বস্তিতে। এই দিক থেকে মোটামুটি আমি মনে করি খুব বেটার। সমগ্র লোকের প্রচেষ্টায় আমরা ভালো আছি। একা কারো পক্ষে না। আচ্ছা, তাহলে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে আপনি কি চাচ্ছেন এটা আরো লং টাইম থাকুক নাকি দ্রুত নির্বাচন? না, লং টাইম তো বলবো না, কারণ আপনার যেকোনো দেশের একটা একটা আপনার নির্বাচিত সরকারকেই বহির্বিষয়ক গ্রান্টেড করে। কিন্তু ওইটা যদি বাদ দিয়ে তারপরে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেখেন, আমি টিভিতে অনেকগুলো প্রোগ্রাম দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বাড়িতে হামলা হয়েছে। আই মিন উনি যেখানে থাকে বাসভবনে, ওদিকে গেছে অনেক দাবিদার যারা নাকি দাবি নিয়ে গেছে, তারা ওই বাসায় অবরোধ করছে, এটা করছে সেটা করছে। কিন্তু দেখলাম যে ভদ্রলোক এ ব্যাপার তাদের অন্য কোনো পদক্ষেপ নেয়নি, সবাইকে ছাড় দিয়েছে। এটা যদি অন্য কোনো সরকারের আমলে আমি আমার বয়সে দেখিনি। তো এই দিক থেকে তাকে অবশ্যই সাধুবাদ জানাই, যে একটা ভালো মনের দিক থেকে। আর তার কাছ থেকে এমন কোনো প্রতিহিংসার কথাও পাইনি, যৌক্তিক কথা ছাড়া অযৌক্তিক কিছু পাইনি। আচ্ছা, বর্তমান সরকার যে সংস্কারের অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, হ্যাঁ, আপনি কি মনে করেন ইলেকটেড গভর্নমেন্ট আসলে এই সংস্কারের কাজ অব্যাহত থাকবে, ধারাবাহিকতা থাকবে? আমি মনে করি থাকবে, কারণ কি প্রত্যেকটা যারা নাকি আসবে, সেটা প্রথম কাতারে বিএনপি হোক, জামাত হোক, বা আপনার অন্য যাদের কথা বলবেন তারা হোক, বা বৈষম্য ছাত্র আন্দোলন যে সংগঠন করছে, নাগরিক কমিটি বলেন, যারাই হোক, মানে যারাই আসুক সম্মিলিতভাবে, আমি মনে করি বেটার হবে। কারণ বিগত দিনে এই আপনার যদি বলেন প্রথম সারিতে বিএনপি বলেন, জামাত বলেন, এই সমস্ত শ্রেণীর আপনার যারা নাকি মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে কর্মী ছিল, তারাই কিন্তু জীবন থেকে নিয়ে শুরু করে সংসার পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বর্তমান তারেক জিয়া যেভাবে দেশ পরিচালনার ব্যাপারে কথা বলে ও পদক্ষেপ নেওয়া স্পষ্টভাবে বলে যে আপনারা যদি আপনার ভিন্ন কিছু করেন, তাহলে তো এটা আপনার দেশের জন্য অমঙ্গল ও দলের জন্য দুর্নাম। তো আমি যদি দেশের লোক হয়ে থাকি, তো আমি প্রথম আমি দেশের লোক, পরে আমি দলের লোক। তো প্রথম আমি দেশকে ভালোবাসবো, দেশের ভালোটাই চাই। তো কোন সেই অনুপাতে তারেক রহমান যে সমস্ত কথা বলে, আমি কনফিডেন্স তার উপর বর্তমানে, তার কথায় ও বর্তমানে যে সমস্ত পদক্ষেপ দেখা যাচ্ছে। আগে যে সমস্ত নেতাকর্মীদের দেখতাম পায়ের ওপর পা রেখে বসে থাকে বাবুর মতন, তারা এখন মোটামুটি জনসাধারণের সাথে তারা কথা বলে। তো এখন এই যে একটা চেঞ্জ, দলীয় প্রধান যদি এই সমস্ত কথা না বলতে, চেঞ্জটা আসতো না। তা আমি মনে করি আরও চেঞ্জ আসবে যদি তারা সেই ক্ষমতাটা পায়। তা আমি মনে করবো যে গণঅভ্যুত্থানের পরে যদি ক্ষমতায় আসে, তো সম্মিলিতভাবে আসলে আমি খুশি হব। এটা তো হবে না জানি, কিন্তু তারপর কারণ এই
এই অধিকারটা সবার ছিল। কোন দলকে ক্ষমতায় দেখতে চান নির্বাচিত হিসেবে? আপনার নির্বাচিত হিসেবে আপনার দেখতে চাই বলতে কি, আপনার বর্তমান যদি আপনি যেভাবে জরিপ করেন না কেন, আপনার দীর্ঘ সময় 53 বছরের, আই মিন 49 ইয়ার্স রানিং বিএনপি, যেহেতু ওর মাঠ পর্যায়ে পর্যন্ত কর্মী কাজ করে, তো অবশ্যই জিতে আসবে, এটা কনফার্ম। আর ছাত্রদের যে নতুন দল এনসিপি, এদের বিষয়ে আপনার মতামত কি? হ্যাঁ, অবশ্যই ভালো মতামত এদের বিষয়ে, তবে এদের পলিটিক্যাল অনেক রকমের চিন্তাভাবনা, তাদের দুর্বলতা। এটা কি নতুন বলে নাকি না না না, নতুন বলে তা না, মানে মোট কথা হয়তো তাদের সময় স্বল্পতার খাতিরে যে সমস্ত গ্যাপ আছে তারা পূরণ করতে পারছে। আপনি যদি দেখবেন তারা বলে ছাত্র জনতা, আপনি সিম্পল এর ভিতরে ওদেরকে পাঁচটা প্রমাণ করতে বলেন যে জনতার কাতারে তারা কতদিন আসছে। জনতার কাতারে আসতে হবে, কারণ ওরা হয়তো সময় পাচ্ছে না, অতি অল্প সময়ে সরকার, আবার আপনার এই দল, পাশাপাশি তাদেরকে অন্য যে সমস্ত চ্যালেঞ্জ তাদের সামনে, সেগুলো দেখতে হইতেছে। তো যদি বিবেচনা করি তাহলে কিভাবে তারা ওই সমস্ত কিছু দেখাশোনার পরও সাধারণ জনতার কাতারে আসবে, তাদেরকে সময় দিতে হবে, একটা সময়ের পরে একটা পরিবর্তন আসবে। তবে যাই বলি, শেষ পর্যায়ে এটা বলবো দিন শেষে যে আজকে যেভাবে দেখতেছি আপনারা মিডিয়ার লোকেরও, মানে যেভাবে সবার কাছ থেকে একটা রায় চাচ্ছেন, আপনারা এটা পারতেন না। আমি নিজে মোটামুটি যেহেতু গুলিস্তান থাকি, বঙ্গ মার্কেটের আশেপাশে, ও আপনার পার্টি অফিস কাছাকাছি, তো আমার চলা আসা যাওয়ার ভেতরে এই সমস্ত জায়গাগুলো অনবরত পড়ে। তো সেই অনুপাতে যে আগে যেভাবে দেখি নাই, এখন দেখতেছি, আই মিন আপনাদের সোশ্যাল মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, এই সমস্ত মিডিয়ার লোকেরা যেভাবে আপনার জনসাধারণের ভাবগুলো তুলে ধরতেছেন, এতে করে দলীয় প্রধান যারা নাকি আপনার পলিটিক্যাল ম্যান, তারা জনগণের ভাবটা বুঝতে পারতেছে। এতে করে আপনাদের যারা নাকি আপনার কী বলেন, আপনি জার্নালিস্ট আছেন, ওদেরকে আপনার মন থেকে খুব সাধুবাদ জানাই ও দোয়া জানাই, যাতে আপনারা অবশ্যই আগামীতে আরও ভালো করবেন দেশের স্বার্থে। আপনারা অবশ্যই করতেছেন, না হলে এই সমস্ত প্রচার আমরা বিগত আই মিন যেই সরকার চলে গেছে তার আমলে আমরা দেখি নাই। হয়তো আপনাদেরকে করতে দেওয়া হয়নি, আমরা বুঝি। আমাকেই যদি আমার গায়ে হয়তো বল আছে, আমাকে যদি কোনোভাবে হাত বেঁধে রাখে, তো আমি আমার গায়ের বল দিয়ে কতটুকু আগে বাড়তে পারবো। আমাকে কাজ করার জন্য দুটো হাম মুক্ত করতে হবে, আমাকে বাক স্বাধীনতা দিতে হবে, সেটা আপনাদের ছিল না। এটা 100% জনগণ জানে। তো আশা করি জনগণের সাথে আপনি এভাবে মিশবেন, জনগণের ভাবমূর্তি, জনগণের মন মানসিকতা ও চিন্তাভাবনা ও তাদের চাহিদা কি, খুব সিম্পল তাদের বিষয়। এই জিনিসগুলো যদি তুলে ধরেন, তো দলীয় প্রধান যারা নাকি আছে, তারা অবশ্যই সেদিকে অবশ্য দৃষ্টিপাত করবে, বিশ্বাস করি। আর এখন অবশ্যই করবে তারা, কারণ তাদের ভিতরে বিশাল একটা পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের জন্য তাদের সমস্ত দলকে সাধুবাদ জানাই। আর অবশ্যই বলবো যে প্রথম কাতারে তাদেরকেই বলবো, যারা নাকি ছাত্র জনতা, যারা নাকি আপনার অজস্র অত্যাচারের পরেও পিছিয়ে হাঁটেনি, আমাদের দেশ ও জাতিকে একটা নতুন পথ, নতুন একটা রোডম্যাপ দিয়ে গেছে, যাতে আগামীতে আমরা সবাই ভালোভাবে চলতে পারি। এদেরকে অবশ্যই মন থেকে সাথে